আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এটা একটা আসুসের ল্যাপটপ। আমি চালু করে দেখাবো, সমস্যা নেই। আসলে এই ল্যাপটপটা আমার দোকানের যে স্টাফ বা ছোটো ভাই আছে, ও আমাকে না জিজ্ঞেস করেই ও এটা খুলে ফেলছে। তো আমি বলছিলাম আর কি, যদি চোখের কোনো কাজ করো তাহলে ভিডিও করিস, তো ও আরেকজনের মাধ্যমে ভিডিওটা করায় রাখছে। তো কাহিনী হতেছে, ল্যাপটপটার মূলত সমস্যা ছিল, ল্যাপটপটা উইন্ডোজ নিত না, মানে অফ হয়ে যেত। উইন্ডোজ করার সময় তার আগেই অফ হয়ে যেত। তেমনি ল্যাপটপটা হিট হইতো, প্রচণ্ড পরিমাণে হিট হইতো। তো এই আর কি, এই হিট হওয়ার রিজনের কারণেই ওই ল্যাপটপটা খোলা। এটা আর কি আমাদের বেসিক নলেজ। কিন্তু সমস্যা আরও ভিন্ন ছিল, আপনাদেরকে আস্তে ধীরে দেখাই বলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ল্যাপটপটা হচ্ছে আসুসের। এটি খুব পুরনো একটা ল্যাপটপ, খুব সম্ভবত 2010 কিংবা 12 সালের কোনো একটা মডেল হবে। ল্যাপটপটা অনেক পাওয়ারফুল, পুরনো হলেও অনেক পাওয়ারফুল। মানে যখন 2010-12তে এটা রিলিজ হয়েছে, তখন ওই সময়ের জন্য হয়তো সবচেয়ে পাওয়ারফুল ল্যাপটপগুলোর মধ্যে সেরা একটা ল্যাপটপ ছিল। এর কারণ আছে, কারণটা হচ্ছে ল্যাপটপটাতে ইনবিল্ট গ্রাফিক্স আছে, তারপর প্রসেসরটা Core i7-এর মডেলটা জানি না, তবে পাওয়ার একবারে এইচ প্রসেসর একটা হয়তো। তার উপর এটাতে NVIDIA চিপসেটের গ্রাফিক্স ছিল। এছাড়াও আর দুইটা ইউনিক জিনিস আছে, আপনাদেরকে দেখাবো। এই ল্যাপটপটাতে র্যাম স্লট হচ্ছে 3টা, যেটা আমরা সাধারণত দেখি 2টা, তারপর হচ্ছে 1টা, কিন্তু এটা র্যাম স্লট হচ্ছে 3টা। আপনি দেখতে পাচ্ছেন এই দিক থেকে হচ্ছে 2টা, আর অপর সাইডে মানে ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার 1টা। তো এছাড়াও 3টাতেই কাজ করে, 3টাই ওয়ার্কিং। আরও একটা বিশেষত্ব হচ্ছে এটার হার্ড ডিস্ক স্লট কিন্তু 2টা। আমরা কখনো হার্ড ডিস্কের স্লট আমি কখনো দেখি নাই, হয়তো আমার অনেকেই জানেন যে হার্ড ডিস্কের স্লট 2টা, এমন অনেক ল্যাপটপ আছে, আমি দেখিনি আর কি। র্যাম স্লট 3টা, এটাও আমি দেখিনি, এটা এই ল্যাপটপের মধ্যে ফার্স্ট দেখছি। তো এই ল্যাপটপটা খুলে মূলত প্রথমে আমার বলতেছে ভাই গরম হয়ে যায়, তাই আর কি আমি বলছি ঠিক আছে, তো আমার খুলে দিয়ে আমি পেস্ট করে দিই। তো তাই আর কি আমি নতুন করে ভাবলাম যে অনেক দিন পুরনো, তো হয়তো পেস্টের কারণে হয়তো শুকিয়ে গেছে, এই আর কি। তো যখন আমি এখানে আমার পাওয়ার সাপ্লাইতে এটা চালু করছিলাম, আমি ট্রাই করছি একটা নির্দিষ্ট একটা সময়ে, দেখলাম যে এটা কতক্ষণ চলে। কারণ আমি যখন এটা সামনে চেক করতেছিলাম এটার চার্জার দিয়ে, তখন এটা সর্বোচ্চ 10-15 মিনিট পর পর এটা অফ হয়ে যেতেছিলো। এটা হচ্ছে মেন সমস্যা। তার মধ্যে আবার অনেক গরম হইতেছিল। ভাবলাম যেহেতু NVIDIA গ্রাফিক্স আছে, গ্রাফিক্সে হয়তো সমস্যা, কিন্তু সমস্যা ভিন্ন। এটা আমি আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি, সমস্যা নেই। তো কুলিং ফ্যানটা দেখেন, আমি কিন্তু গরমের প্রস্তুতি নিয়েই এটার ফ্যানের সাউন্ডগুলো একদম, মানে যাতে ফ্যানের বাতাসটা সঠিকভাবে ফ্লো করতে পারে, বের হইতে পারে, ঠান্ডাটা করতে পারে, অনেক জোগাড় দিতেছিলাম আর কি। একটা SSD লাগাইয়া আমি, সরি, এটা একটা SSD ভালো মতো লাগাই না, ভুল জায়গায় লাগাইছি। SSD ভালো মতো লাগাই এটা ট্রাই করছি, পারফেক্টলি চলতেছিল। আমি টাইমও দেখতেছিলাম কতক্ষণ চলে। তো এটা অলমোস্ট আমার টেবিলে, মানে যেখানে রিপেয়ারের টেবিল, যেটা আপনারা জানেন, এই টেবিলে আমি কাজ করি, এখানে আমি চালু করে তখন অলমোস্ট দুপুর হয়ে গেছিলো। 1:06 শুরু করছি, আর এটা শেষ করছিলাম 1:48 মনে হয়, পরের বার, হ্যাঁ সরি 38, সে আরও পরে। এটা 38 হচ্ছে আমি একটা জাস্ট ভিডিও ক্লিপ নেওয়ার জন্য, যে এখনও চলতেছে, স্টিল রানিং। আরও অনেক পরে খুলছিলাম, পরে দেখলাম যে না, অনেকক্ষণ চলছে, যেটা এর আগে কখনো সামনে চলে নাই। তাই আর কি ওরা বললাম যে ক্লিন কর, এটা হয়তো ফ্যান চেঞ্জ করাতে ঠিক হয়ে গেছে, এই আর কি। যাক, নতুন করে পেস্ট লাগিয়ে দিলাম, হয়ে গেল।
এই আর কি। এখন আবার ফিটিং করার পালা। ওরা বললাম যে ভাই ফিটিং করে দে, এই আর কি। তো বললাম যে ভালো মতো একদম সুন্দর মতো একটু ফিটিং করিস। ওর মাঝখানে একটু ছোট্ট ভুল করছিল, ডিসপ্লে রেবনের যে পিন থাকে, যেটা মাদারবোর্ডের স্লট যেটা আর কি, ওটা একটু ব্যাখ্যা করে ফেলছিল, ওটা আমি আবার সোজা করছি। জি, ডিসপ্লে চলে আসছে পারফেক্ট। এটা হচ্ছে Core i7-এর এই যে 2630 QM। এই QM-এর প্রসেসর সচরাচর পাওয়া যায় না। QM এটা যতটুকু গুগল করে দেখছি এটা ভালোই পাওয়ার। এগুলো হচ্ছে ওভারক্লক এডিশন টাইপের পাওয়ার। এখনকার যেগুলো X সিরিজের প্রসেসর বা K সিরিজের প্রসেসর, ওই টাইপের প্রসেসর এগুলো। ওটা অনেক আগের, তখনই এটা অনেক পাওয়ারফুল এবং অনেক দামি একটা ল্যাপটপ ছিল। আগে তো একটা নর্মাল ল্যাপটপের দামই ছিল হচ্ছে 40-45 হাজার টাকা। পরে এটা যখন আর ভালো যত গেমিং ল্যাপটপ ছিল Core i7, Core i5 এগুলো 1 লক্ষ 1.5 লক্ষ টাকা করেও মানুষ কিনছে, যাদের আসলে মূলত কাজ করতে দরকার ছিল। এখন তো প্রযুক্তি আপডেট হওয়ার কারণে এখন অনেক দাম কমে গেছে, আর এগুলোর তো তেমন একটা ভ্যালুই নাই বললেই চলে, এই আর কি। তো এটা ফিটিং করা শেষ। তো মূল যে সমস্যাটার কথা বলছি, এটার সমস্যাটা হচ্ছে ভিন্ন। আমরা যখন এখানে আবার চেক করতেছিলাম, এই যে 2টা র্যাম, এই যে 2টা হার্ড ডিস্ক, ডিভিডি রেটের কেডি, ওইখানেও হার্ড ডিস্ক লাগানো যায়, ওইখানেও হার্ড ডিস্ক বা এসএসডি লাগানো যায় সম্ভব, সেটাও সম্ভব। যাই হোক, যেটা বলতেছিলাম, ল্যাপটপটা যখন আবার এখানে চেক করতেছিলাম, এখানে সেম আবার বন্ধ হয়ে যেতেছিল, আবার এখানে অফ হয়ে যেতেছিল। এই হচ্ছে সমস্যা। কিন্তু আমি তো প্রপারলি এটা থার্মাল সলিউশনটা করে দিয়েছিলাম, থার্মাল কুলিং পেস্টে সব চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু তাও অফ করে যেতেছিল। পরে আমি ওরা বললাম যে এটার চার্জারটা কোথায়। পরে ও আমারে এটার চার্জার দেখাইছে, বুঝছেন। আমি চার্জার ভিডিও করতে পারিনি। চার্জারটা এটার অরিজিনাল চার্জার ছিল না, চার্জারটা একদম নর্মাল একটা চার্জার, যেটা কাস্টমার আর কি চার্জারে নিয়ে আসে নেই। তো একদম মানে আমি চার্জারটা দেখে পরে আমার হঠাৎ করে মাথায় আসলো যে এই ল্যাপটপের জন্য তো নর্মাল কোনো চার্জার দিয়ে হবে না। এর কারণ হচ্ছে এটার প্রসেসরের ওয়াট অনেক বেশি, তারপর হচ্ছে এটাতে ইনবিল্ট গ্রাফিক্স আছে, এরপরে 2টা হার্ড ডিস্ক, 3টে র্যাম, এটার তো মিনিমাম 5 ওয়াটের চার্জার লাগবে। এটা 2 পয়েন্ট সামথিংয়ের যে চার্জারগুলো, 2.2, 2.4, 3.2, যে 45 ওয়াট, 65 ওয়াট, এমন কোনো পাওয়ার মানে চার্জার এটা দেওয়া হবে না। এই হচ্ছে সমস্যা। পরে যাই হোক, আলহামদুলিল্লাহ, পরে আমি অনেক খোঁজাখুঁজির পরে এটার একটা অরিজিনাল চার্জার পাইছি দোকানে, যেটা অলমোস্ট 120 ওয়াটের ছিল। ওই বড় চার্জারগুলো দেখলেই বুঝতে পারবেন, এটারই অরিজিনাল চার্জার ছিল আসুসের, ওইটা লাগাইছি, পরে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। তো এ হচ্ছে মানে আমার দোকানের টেকনিশিয়ানের কারণে এটা আমার অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা আমার ফাও কাজ করতে হয়েছে আর কি। এর থেকে আর কি এটাই আর কি সমস্যা। তো এরকম ভুল করার আগে আপনাদের বলে রাখি, আর সচেতন হবেন, একটু ওয়ার্ডগুলো মিলানোর চেষ্টা করবেন। বর্তমানে ল্যাপটপগুলোতে অত সমস্যা করে না, এটা আসলে এই ওয়াটের সমস্যাটা, এটা অরিজিনাল চার্জার হওয়ার কারণ হইতেছে এটার ওয়াট অনেক বেশি। আপনি অন্য কোনো যদি চার্জার লাগাইতেন, যদি ওটা 5 ওয়াটের উপরে হইতো, 5 ওয়াট বলতে হচ্ছে 100 ওয়াটের উপরে হয়, তাহলেই হইতো। কিন্তু আমরা যেটা ইউজ করছি সেটা ম্যাক্সিমাম হয়তো 45 ওয়াট ছিল, এই জন্য এটা অফ হয়ে যেতেছিলো, লোড নিতে না পেরে এটা অফ হয়ে যেতেছিলো, বারবার একই সমস্যা দেখা যেতেছিলো। যাই হোক, আলহামদুলিল্লাহ সলভ। এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।